হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 134 ভিডিও পার্ট নাম্বার 12 করব। নিজে করি 12.2 এর থেকে লাস্ট ভিডিওতে আমরা এক দাগের অঙ্কটা করেছি। এবার আমরা দুই দাগের অঙ্কটি করব। হিসাব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দিয়ে বিভাজ্য। মনে রাখবে বিভাজ্য মানে ভাগ, আর ক্ষুদ্রতম যদি এই ধরনের অঙ্কে আমরা দেখি তাহলে সেক্ষেত্রে লসাগু ধরে নিতে হয়। লসাগু মানে লঘিষ্ঠ, লঘিষ্ঠ যেখানে থাকবে সেখানে ক্ষুদ্রতম, যেখানে ক্ষুদ্রতম সেখানেই থাকবে লঘিষ্ঠ। তাহলে লিখব 12, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ওই সংখ্যাগুলির, মানে এই সংখ্যাগুলির কথা বলেছে, ওই সংখ্যাগুলির লসাগু। তাহলে কেমন করে বুঝবো যে এটি লসাগুই করতে হবে, গসাগু নয় কেন? যখনই আমরা ক্ষুদ্রতম কথাটা পাবো তাহলে সেক্ষেত্রে লসাগু করব। তাহলে এখানে কোথাও লিখে দিচ্ছি যে ক্ষুদ্রতম কথাটি পেলে আমরা এটিকে লসাগুই করব। তাহলে বৃহত্তম পেলে কি করব? বৃহত্তম পেলে গসাগু করব। তাহলে এখানে করে নিই 12, 15, 20 আর 35-এর লসাগু। তাহলে প্রথমে আমরা 3-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 3 4 12, 3 5 15, কিন্তু 3 দিয়ে কিন্তু 20-কে পাবো না 3-এর ঘরে নামতে, তাহলে 20 এখানে বসবে। 3-এর ঘরে নামতে 35-কে পাবো না, তাহলে কি করব? আমরা 35 বসিয়ে নেব। এরপর আমরা এটিকে 5 দিয়ে যদি করি তাহলে 5-এর ঘরে নামতে 4 পাওয়া যায় না, তাহলে 4 4ই থাকবে। 5 কে 5, 5-এর ঘরে নামতে 4 5 20, 5 7 35। এরপর দুটোই যেহেতু 4 তাহলে আমরা 4 দিয়ে করি। 4 কে 4, 1 নামলো, 4 কে 4, তাহলে পড়ে থাকলো 7, কেন 4 দিয়ে 7-কে পাবো না। এরপর 7 দিয়ে করব, 1 নামবে, 1 নামবে, যেহেতু 1 যাচ্ছে না তাহলে 7 কে 7, যতক্ষণ না নিচে 1 আসে ততক্ষণ কিন্তু করতেই থাকবো লসাগুর ক্ষেত্রে। তাহলে 3 5 4 7, তাহলে লসাগু পেলাম 3 গুণন 5 গুণন 4 গুণন 7। তাহলে প্রত্যেকটি সংখ্যা কিন্তু গুণ হিসেবে লিখব। 3 5 4 7, 1 লেখা না লেখা সমান, তাহলে 1গুলো লিখব না। এবার যদি আমরা গুণ করে নিই, 3 5 কত? 15, 15-কে 4 দিয়ে গুণ করি। 15-কে 4 দিয়ে গুণ করলে 4 5 20, 0, হাতে থাকলো 2, 4 4, 4 আর 2 যোগ করলে 6, মানে 60 পেলাম। সেটিকে আবার 7 দিয়ে গুণ করে নিই। 7 0 0, 6 7 42, তাহলে কত পেলাম? 420। তাহলে এর লসাগু দাঁড়ালো 420। এবার যেহেতু বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে দেখো এখানে লিখব যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা
সমান 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এরকম যে প্রথমটা 1, মোট 4টা অঙ্ক, তাহলে বাকি 3টা অঙ্ক কী হবে? 0। 4 অঙ্ক মানে 1 2 3 4, মোট 4টা অঙ্ক থাকতে হবে। যেহেতু ক্ষুদ্রতম তাহলে প্রথমটা 1, পরের 3টা 0। যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম বলতো তাহলে প্রথমটা 1, 4টা 0। যদি 2 অঙ্কের ক্ষুদ্রতম বলতো তাহলে প্রথমটা 1, পরেরটা 0। ওকে, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, এটা নিয়মের মধ্যে পড়ে। 4 অঙ্ক বলতে একটা অঙ্ক 1, বাকি 3টা অঙ্ক 0। এবার যে এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যে পেলাম সেটিকে আমরা 420 দিয়ে ভাগ করব। এই 4 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা যে লসাগুটি পেয়েছি সেটি দিয়ে ভাগ করব, কেন এখানে বলেছে বিভাজ্য। হিসাব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা দেখি এখানে 420 দিয়ে যদি এটাকে করি তাহলে এখানে 3টা সংখ্যা নিতে হবে, তাহলে 100 পাচ্ছে, কিন্তু এখানে 420 আছে, তাহলে 4টাই নিতে হবে, মানে 1000। তাহলে 3 দিয়ে করলে 3 4 12 বেশি হচ্ছে, তাহলে 2 দিয়ে করতে হবে, কারণ কি 4 দুগুণে 8, তার আগে 2 0 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দিয়ে করলে দেখো 3 4 12, মানে এটা 1000-এর উপরে চলে যাচ্ছে। তাহলে 0টাকে 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে হাতের 1 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, তাহলে কত পেলাম? 160। দশমিক নিয়ে করবো না, এভাবেই রাখবো আমরা। তাহলে লিখব 12, 15, 20 ও 35 যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো লিখলাম। এত দ্বারা বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, তাহলে 4 অঙ্কের যে প্রথম ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়েছি, মানে আমরা যে লিখলাম সেটি কত? 1-এর পরে 3টি 0। এই সংখ্যাটির সাথে আমরা এই যে লসাগু যেটি পেয়েছি কত? 420। যখন 420কে আমরা এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলাম তখন দেখছি ভাগশেষ কত পড়ে থাকছে? 160। তাহলে আমরা যেটি ভাগশেষ পড়ে আছে, তাহলে যেটি দিয়ে ভাগ করেছি সেটি থেকে আমরা 160 বিয়োগ করে নেব, যেহেতু এটি ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে সমান 1420 থেকে 160 বিয়োগ করে নিই। 0, এটাকে 12 ধরি, নতুবা 42 থেকে 16 বিয়োগ করলে হবে, তাহলে এটাকে 12 ধরি। তাহলে 2টাকে 12 যদি ধরি তাহলে 6 থেকে 12 থেকে 6 বিয়োগ করলে 6, এখানে হাতের 1 আসবে 3, 4 থেকে এখানে হাতের 1 আসবে 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে কত পাচ্ছি আমরা? 260। তাহলে এখানে হচ্ছে 260। সেটা যদি 1000-এর সাথে যোগ করি, যে 1000 আর নিচে বসাবো 260, তাহলে 0 6 2 1, তাহলে কত পাচ্ছি? 1260। তাহলে 1260। তাহলে উত্তরটা এরকম আসলো যে 12, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1260। দেখো 4 অঙ্ক 1 2 3 4। এবার একসাথে যদি লিখি উত্তরটা, তাহলে আরেকবার লিখতে হবে, লিখব 12, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1260। এটি আমাদের উত্তর। এই যে 4 অঙ্কের যে সংখ্যাটি পেলাম, এই সংখ্যাটিকে 12 দিয়ে ভাগ করো, ভাগ মিলে যাবে।
15 দিয়ে ভাগ করো, ভাগ মিলে যাবে। 20 দিয়ে ভাগ করো, ভাগ মিলে যাবে। 35 দিয়ে ভাগ করলেও কিন্তু ভাগ মিলে যাবে। আমি যদি এখানে একটুখানি দেখাই তোমাদের, আমাদের কিন্তু অঙ্ক কমপ্লিট। তারপরে আমি একটু এক্সট্রা করে দিচ্ছি যে আসছে কিনা দেখি। তাহলে প্রথমে 12 দিয়ে 1260কে ভাগ করি, কারণ বিভাজ্য, দেখি ভাগটা যাচ্ছে কিনা। তাহলে এক ঘর যায়, 12কে 12, তাহলে 6 নামবে। একটা সংখ্যা নামলে হবে না, কেন কি 12 থেকে 6 ছোট, তাহলে আমাকে জোড়া সংখ্যা নামাতে হবে। জোড়া সংখ্যা নামলে এখানে শূন্য আসবে। তাহলে 5 12 কত, 5 × 10 0, হাতের 1, 5 × 5 আর একে 6, 5 12 60। দেখো ভাগ শেষ কিন্তু কিছু থাকলো না। ঠিক একইভাবে 15 দিয়ে যদি আমরা 1260কে ভাগ করি, সেক্ষেত্রেও বিভাজ্য হবে, মানে ভাগ হবে। তাহলে দুটো নিলে হচ্ছে না, কেন কি 15 থেকে আমাকে এখানে বড় দেখাতে হবে, তাহলে 3টি সংখ্যা নিয়ে করতে হবে। তাহলে 15কে কত দিয়ে গুণ করলে 126-এর কাছাকাছি আসবো? তাহলে 15কে 5 দিয়ে যদি করি তাহলে ওকে, যদি 6 দিয়ে করি তাহলে 90, 7 দিয়ে যদি করি, 15কে আমরা যদি 9 দিয়ে করি তাহলে 135 বেশি হয়ে যাচ্ছে। যদি আমি 8 দিয়ে করি তাহলে 100 করি, তাহলে 8 দিয়ে করি, 8 15, 8 5 40 0, এখানে বসাতে হবে 0, হাতে থাকলো 4, 8 × 8 8 4 12। তাহলে 0, সরি এখানে ভুল করলাম, এটা তো সামনে হয় তাই না, এখানে পিছনেরটা থেকে যায়, একটুখানি ভুল হলো। তাহলে 120, 6 থেকে 0 বিয়োগ করলে 6ই হবে, আর এখানে 12 12 মিলে। এবার 0টাকে নামাবো, তাহলে 15কে 4 15 60, দেখো এটার ক্ষেত্রে কিন্তু ভাগ মিলে গেল। ঠিক একইভাবে 20 দিয়ে আমরা যদি 1260কে ভাগ করি, তাহলে দুটো ঘর নিলে হচ্ছে না, দুটো অঙ্ক নিলে হচ্ছে না, কেন কি 20 থেকে বড় দেখাতে হবে। 126, 8 দিয়ে 8 দুগুণে 16 বেশি হচ্ছে, 4 দিয়ে 4 দুগুণে 8, ওকে 5 দিয়ে 5 × 100, 6 দিয়ে 6 দুগুণে 12, ওকে 6 দিয়ে করতে হবে, 6 দুগুণে 12 মানে 120। তাহলে 6 0, 60 আসলো, 3 × 60, দেখো ভাগ মিলে গেল। তারপরে 35 দিয়ে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটির ভাগশেষ থাকবে না। এখানেও 3টি সংখ্যা নিতে হবে। এবার 35কে 2 দিয়ে গুণ করলে 70, 35কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 105, তাহলে 3 দিয়ে যাবে, কারণ কি 4 দিয়ে বড় হবে। তাহলে আমরা 3 দিয়ে করে পাবো 105, 6 থেকে 5 বিয়োগ করলে 1, এখানে 2 নামবে, এবার 0 নামাবো, কেন কি 35 থেকে বড় দেখাতে হবে। তাহলে আমরা যদি 6 দিয়ে করি তাহলে 5 6 30 0, হাত থাকলো 3, 3 3 6 18, 19 20 21, দেখো মিলে গেল। এটা আমরা যাচাই করলাম, আমাদের কিন্তু এখান থেকেই উত্তর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 13-এ আমরা নিজে করি 12.2 এর 3 দাগের অঙ্কটি করব।